নমস্কার বন্ধুরা, নিউজ বাণীর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভম। শুরু করব আজকের এপিসোডটা দিয়ে। কয়েকদিন আগেই অরিজিৎ সিং একটি বড় ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবে না। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে তো হাহাকার পড়ে গেছে, কারণ অরিজিৎ সিংয়ের মতো একজন পার্সোনালিটি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারছেন না। কিন্তু এর মধ্যে একটি ঘটনা ঘটেছে। ঠিক দুদিন আগে একটা জিনিস ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে, বেশ কিছু মিডিয়াও এটা নিয়ে খবর করে বলা যেতে পারে। সেটা হচ্ছে অরিজিৎ সিং নাকি একটি রাজনৈতিক দলে যোগদান করবে। এবার এটা নিয়ে ভক্তরা দ্বিধাগ্রস্ত, মানে পছন্দের একটা মানুষ, একটা পার্সোনালিটি রাজনৈতিক দলে চলে যাবেন। আবার কেউ কেউ খুশি হয়তো রাজনৈতিক দলে আসবেন, কারণ বাঙালির মন তো বেশ বর্ণময়। তাই রাজনৈতিক দলে আসলেও কেউ খুশি হবে, আবার না গেলেও কেউ অখুশি থাকবেন। তাই বিষয়টা নিয়ে আজকে একটু চর্চা করা যাক। এখন অবধি যা খবর, অরিজিৎ সিং কিন্তু স্পষ্টভাবে কিছু বলেননি বা প্রকাশ্যে তিনি ঘোষণা করেননি তিনি রাজনৈতিক আঙিনায় পা দেবেন হ্যাঁ কি না। কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন। ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে অর্থাৎ দুদিন আগেই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম একটি খবর করে। সেখানে তিনি গোপন সূত্রে সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করে অরিজিৎ সিং সম্ভবত রাজনৈতিক আঙিনায় পা রাখতে চলেছে, অর্থাৎ রাজনীতির ময়দানে গায়ক, জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং পা রাখতে চলেছে। এইবার এখানে একটা প্রশ্ন, তিনি কোন দলে যাবেন? কারণ এই প্রশ্ন সবার মনে ঘুরপাক করছে, আমার আপনার সবার মনে। অরিজিৎ সিং কোন দলে যাবেন? অরিজিৎ সিং তো এখনো প্রকাশ্যে ঘোষণাই করেননি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, অরিজিৎ সিং কিন্তু কোনো রাজনৈতিক দলে যাবেন কিনা এখনও জানাননি। ওই সংবাদ মাধ্যম জানিয়েছে অরিজিৎ সিং সম্ভবত নিজের একটি রাজনৈতিক দল খুলতে পারে। এটা হচ্ছে ওই সংবাদ মাধ্যম জানিয়েছে। এই সংবাদ মাধ্যমে কিন্তু প্রথম এই খবরটা, গোটা দেশে প্রথম এই খবরটা ওই নির্দিষ্ট সংবাদ মাধ্যম করেছে। এবার ওই সংবাদ মাধ্যমের নামটা আমি বলছি না, তার কারণ বিষয়টা কপিরাইটের পর্যায়ে পড়ে। এইবার বিষয়টা হচ্ছে, অরিজিৎ সিং এই বিষয়টা জানানোর পরেই, মানে অরিজিৎ সিং সম্পর্কে এই খবরটা প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায়। এবার সেখান থেকে অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দাবি করে এই দলে যাচ্ছে, ওই দলে যাচ্ছে। কিন্তু এমন কিন্তু ওই সংবাদ মাধ্যম বলেনি। ওই সংবাদ মাধ্যম জানিয়েছে যে অরিজিৎ সিং নির্দিষ্ট একটি রাজনৈতিক দল খুলবে। এইবার সেই সঙ্গে এটাও জানিয়েছে যে 2026 নির্বাচনের কখন খুলবে সেটা স্পষ্ট করেনি। তবে একটা কথা জানিয়ে রাখি, 2026 বিধানসভা নির্বাচন কিন্তু আর বড়জোর 1 মাসের মধ্যে হয়তো সেটার শিডিউল বা নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ফলে অরিজিৎ সিং যদি কালকেই দল ঘোষণা করে, তারপর দলের প্রতীক পাওয়া, তারপর পতাকা থেকে শুরু করে দলটাকে বড় করা, এটা সম্ভব না 1 মাসের মধ্যে, কারোর পক্ষে সম্ভব না। তাই অরিজিৎ সিং, আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে অরিজিৎ সিং যদি নির্দিষ্ট দল করেন তাহলে 1 মাসের মধ্যে তাকে পুরো সেট আপটা করা পসিবল নয়। তাহলে সেক্ষেত্রে অরিজিৎ সিং সম্ভবত 2026 বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দলকে নাও রাখতে পারেন। এবার কিছু কিছু জায়গায় দাবি করা হচ্ছে অরিজিৎ সিং সম্ভবত একটি সর্বভারতীয় রাজনৈতিক দলে নাম লেখাবেন। এই প্রসঙ্গে আমি বলে রাখি, এরকম কোনো খবর এখন অবধি সেই সর্বভারতীয় সংবাদ মাধ্যম বা রাজনৈতিক দল বা অরিজিৎ সিং কেউই প্রকাশ্যে এখনও বলেননি। ফলে অনেকে বলছেন যে আসবে আসবে, তা এমন কোনো মানে বিষয় এখনও স্পষ্ট নয়। অরিজিৎ সিং এখনও যে আসবেন এটা এখনও ক্লিয়ার নয়। আচ্ছা, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা একটা কথা বলে রাখি, প্রায় 10 বছর অভিজ্ঞতা হয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের ক্যান্ডিডেট লিস্টে মুর্শিদাবাদে এক জনপ্রিয় গায়কের নাম ছিল। আমি সেই গায়কের নাম বলবো না, তবে একজন জনপ্রিয় গায়কের নাম ছিল। এরপরে সেই গায়কের নাম ঘোষণা করা হয়নি। এটাও এক প্রকার রিউমার ছড়িয়েছিল সেই সময় 2024 সালে, যদি আপনাদের মনে থাকে। বেশ কিছু সংবাদ মাধ্যম সম্ভবত সেই সময় খবরটিও করেছিল। যাই হোক, অরিজিৎ সিংও মুর্শিদাবাদেরই ছেলে। আর মুর্শিদাবাদ তো এখন বলা যায় হাইলাইটে চলে এসেছে। হুমায়ুন কবির নিজের দল করেছেন, তারপর তার দল তো বলাই যায় অনেক চর্চার মধ্যে থেকেছে। এবার তারপর এখন সেখানকারই আবার অরিজিৎ সিং এখন নতুন করে চর্চায় রাজনীতিক আমিনায় পা রেখেছে। এইবার অরিজিৎ সিং কেন রাজনৈতিক দল খুলতে চলেছেন, এটা তো ভক্তের মনে বহু প্রশ্ন। কারণ অনেকে এখন ভাবে রাজনৈতিক দলটা ছাড়া তিনি অন্য কিছু করতে পারেন, এই করতে পারেন, বা অনেক সামাজিক কর্মসূচি নিতে পারেন যদি তার সামাজিক মাধ্যমে এরকমভাবে আসার ইচ্ছা হয়। এবার অনেকে বলছে প্রেশারে করছেন, কিন্তু অরিজিৎ সিং কিন্তু এখন প্রকাশ্যে কিছু জানেন। তিনি শুধু চাইছেন, 3 দিন আগে তিনি শুধু স্পষ্ট করে জানিয়েছেন তিনি প্লেব্যাক সিঙ্গিং করবেন না। আপাতত এটাই জানিয়েছেন। শুধু সেই সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি সম্ভবত নিজের রাজনৈতিক দল খুলতে চলেছেন, আর এই ব্যাপারে প্রাথমিক পর্যায়ে নিজের প্রস্তুতিও নিতে শুরু করেছে। সেই সঙ্গে এই সংবাদ মাধ্যম আরও জানিয়েছে যে কিছু কিছু প্রাথমিক পদক্ষেপ তিনি নাকি নিয়েছেন। ফলে এখন বিষয়টা পরিষ্কার নয়, আরও হয়তো 1 থেকে 2 সপ্তাহ যাবে, তারপর বিষয়টা আরও স্পষ্ট হবে।
কারণ বাংলার রাজনীতি বড়ই মানে বৈচিত্র্যময়, এটা তো বলাই যেতে পারে। কারণ কখন কি সিদ্ধান্ত এখানে হয়ে যেতে পারে সেটা তো স্পষ্ট নয়। দেব যখন রাজনৈতিক আঙিনায় পা রাখলো তার ৩ দিন আগে কেউ কি জানতেন যে অভিনেতা দেব রাজনীতিতে আসবেন? আর রাজনীতিতে এসেছেন কি রয়েছেন বর্তমানে সেটা তার ব্যক্তিগত ইচ্ছার ওপর, কিন্তু তিনি যে আসবেন এটা কি কেউ বুঝতে পেরেছিলেন? এখন তো বহু অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক পদ নেমে গেছে, আর দেব তো বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে। আচ্ছা, তা এটা বললে কি তিনি যদি নতুন রাজনৈতিক দল করেন তবে এটা কিন্তু পরিষ্কার যে তিনি ২০২৬ বিধানসভা নির্বাচনে তার যে রাজনৈতিক দল ABCD যাই হবে সেটা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, কারণ এটা পসিবলই নয়। কারণ এসআইআর প্রসেস 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে। এখনও অবধি আজকের ডেট অবধি কোনো মানে যে দিনটা কিন্তু বাড়ানো হয়নি। এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে তাতে ফেব্রুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 25 তারিখের মধ্যে হয়তো নির্বাচনের শিডিউল ঘোষণা হবে। ফলে এখন যা মানে ফেব্রুয়ারি মাস প্রায় পড়েই গেছে বলা যেতে পারে। তা 20 দিনের মধ্যে নিজের রাজনৈতিক দল খোলা, নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন করা, প্রতীক পাওয়া, তারপর এত পদ্ধতি মানে লাইন দিয়ে করা 25-30 দিনের মধ্যে পসিবল নয়। তাহলে 2026 নির্বাচনে তার লড়াই করা হবে না। ফলে অপেক্ষা করতে হবে। অনেকে অরিজিৎ সিংয়ের একটা জনপ্রিয় গান রং দে তু মুঝে গেরুয়ার সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে এমন কোনো বিষয় নেই। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে অরিজিৎ সিং এখন এই বিষয়ে কিছু জানাননি। হ্যাঁ, অরিজিৎ সিংয়ের রাজনৈতিক কর্মসূচি পরবর্তীকালে যদি হয় তাহলে কোন দিকে যায়, কোন আঙিনায় গিয়ে ঠেকে সেটা দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কারণ বাংলার রাজনীতি বরাবরই বৈচিত্র্যময়, এখানে কোন জল কোথায় গিয়ে শেষ পর্যন্ত মেশে সেটা বলাই বাহুল্য। এর আগে গায়ক বলতে জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় বিজেপিতে এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, তারপরে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর তিনি চলে গেছেন তৃণমূলে। এখন তিনি তৃণমূলের বিধায়ক, সম্ভবত মন্ত্রীও তিনি রয়েছেন। তাই দেখা যেতে পারে আর কোনো নতুন গায়ক আসেন কি না। অরিজিৎ সিংয়ের কথা তো ভাবাই যাচ্ছে। অরিজিৎ সিং কী জানান, ভক্তদের কী উদ্দেশ্যে কী বলেন সেই দিকে তো আমাদের নজর থাকবেই। ফলে আর কটা দিন অপেক্ষা করা যাক, তারপর দেখা যাক অরিজিৎ সিংয়ের রাজনৈতিক যে জার্নি সেটা কোন দিকে শেষে পর্যায়ে। এখন জার্নি বলতে মানে উনি অবশ্য ঘোষণা করেননি, এটা অবশ্য পুরোটি মানে কল্পনার পর্যায়ে রয়েছে। দেখা যাক যদি এটা বাস্তবায়িত হয় তাহলে তো সেটা কোন দিকে যায়। আপাতত আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার দিনটি শুভ হোক। নমস্কার।